এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আমরা এই সামগ্রিক বিষয়টি জেনে নেব অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের নিকট থেকে, যেখানে এসএসসি রিপোর্ট পেশ করেছে সুপ্রিম কোর্টে, যে দীর্ঘ শুনানি হওয়ার পরেই সুপ্রিম কোর্টে তাদের মূল ভিউটা জানিয়েছে এসএসসি। সেখানে সেগ্রিগেশন সম্ভব এমন কথাটিও দেখলাম, বা কিছু সংখ্যক র্যাঙ্ক জাম বা বিভিন্ন দুর্নীতি করে চাকরি পাওয়ার তথ্য তুলে ধরেছেন, দুই ধরনের দুর্নীতি করা তথ্য। তো এখন যদি অর্ডারে যদি এই দুর্নীতি করা শিক্ষক শিক্ষিকারা যদি বাদ যায়, তাহলে কি বঞ্চিতদের পক্ষে কী হবে? বঞ্চিতরা কি সুযোগ পাবে? সঠিক তথ্য রিপোর্ট অনুযায়ী কী উঠে এলো, বা তথ্যের মূল পয়েন্ট কী আছে, সমগ্র বিষয়টি কিন্তু আমরা জেনে নেব স্যারের নিকট থেকে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আর সুপ্রিম কোর্টে কী অর্ডার হতে চলেছে, সেটা আমরা এই সেগ্রিগেশন বা এই রিপোর্ট দেখেই কিছুটা হলেও কিন্তু অনুমান করতে পারি। চলুন আমরা স্যারের নিকট থেকে বিস্তারিত তথ্যটি সুপ্রিম কোর্টে এসএসসি দেওয়া রিপোর্ট সম্পর্কে স্যার আপনার মতামত কি সংক্ষেপে জানাবেন? হ্যাঁ, দেখুন স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে একটা মেনশন করেছিল এর আগে, যখন মামলার হিয়ারিং কনক্লুড হয়ে গেল তারপর একটা মেনশন করেছিল। এবার সেই মেনশনিং করার পরে ওরা একটা লিস্ট বা একটা রিটেন সাবমিশন দিতে চেয়েছিল, যেটা কিনা অলরেডি এর আগেও ওরা দিয়েছিল। কারণ হচ্ছে, যখন জাস্টিস টি.ওয়াই চন্দ্রচূড় সাহেবের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলার শুনানি করছিল, তখন কিন্তু অলরেডি স্কুল সার্ভিস কমিশন, সিবিআই এবং এই মামলার সঙ্গে পক্ষে বিপক্ষে যতজন পার্টি যুক্ত আছে প্রত্যেককেই রিটেন সাবমিশন জমা দেওয়ার জন্য উনি বলেছিলেন, এবং সেগুলো একটা কম্পাইলেশন আকারে যে নোডাল কাউন্সিল যারা ছিল, যাদেরকে এনগেজ করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, তাদেরকে জমা করতে বলেছিল, এবং তারা তার ভিত্তিতে একটা করে ড্রাইভ ক্রিয়েট করে প্রত্যেকটা অ্যাপিয়ারিং কাউন্সিল যারা আছে এই মামলাতে, মানে অ্যাডভোকেটদের কাছে সার্কুলেটও হয়েছিল। সুতরাং এই রিটেন সাবমিশনটা ওরা আগেও দিয়েছিল, কিন্তু এবার আলাদা কি, এবার আলাদা হচ্ছে এটাই যে ওরা চেয়েছে, ওরা যেটা রিটেন সাবমিশন যেটা স্কুল সার্ভিস কমিশন দিয়েছে, তাতে আমরা যেটা পাচ্ছি যে ওরা আর একটু ডিটেলিংয়ের মাধ্যমে এখানে যেতে চেয়েছে, ডিটেলিংয়ের মাধ্যমে দেখাতে চেয়েছে যে কতজন চাকরি প্রার্থী, কতজন চাকুরিজীবী এরকম আছে যারা হচ্ছে দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরিটা পেয়েছে। এবার এই লিস্ট এখানে বলে রাখা ভালো যে এখানে এসএসসি এটাও অভিযোগ করছে যে এরকম একটা লিস্ট আমরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন মামলা শুনানি হচ্ছিল তখনও দিয়েছিলাম, কিন্তু সেগুলোকে আমাদের কনসিডার করা হয়নি। তো এইটা এই লিস্টের মাধ্যমে ওরা দেখাচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে, মানে মেনলি দুটো ক্যাটাগরি, যেখানটাতে স্কুল সার্ভিস কমিশন বলছে এক ক্যাটাগরির চুরি যেটা ওরা নিজেরা ধরেছে, আর এক ক্যাটাগরির চুরি হচ্ছে যেটা সিবিআই বলছে এবং ওরা মেনে নিচ্ছে। এবার ওর পাশাপাশি সাবসিকুয়েন্ট প্যারাগ্রাফে ওরা এটাও বলছে যে এই যে হিসেবটা আমাদের দুটো ক্যাটাগরি, মানে স্কুল সার্ভিস কমিশনের নিজের ধরা চুরি এবং সিবিআই যে চুরিগুলোর কথা বলছে, এর দুটোকে মিলিয়ে একটা সংখ্যা ওরা পৌঁছচ্ছে, এবং ওরা বলতে চাইছে এটাই যে যেটা পঙ্কজ বনসালের কাছ থেকে যে ডেটা উদ্ধার হয়েছে, সেই ডেটার সঙ্গে আমাদের যেটা দেওয়া হিসাব, যেটা এই এফিডেভিটের মাধ্যমে ওরা জমা করছে, সেটাতেও কমন এসে যাচ্ছে, এবং এইটা পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া ডেটার সঙ্গে হিসাব মিলে যাচ্ছে, এবং এই সংখ্যাটা হচ্ছে 5,303 সম্ভবত 5,303, বা যাই হোক একটু কম বেশি হতে পারে সেটা। এবার আমরা যখন এই মামলা হচ্ছিল তখন বলেছিলাম আমরা বিভিন্ন সময় যে আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা সেগ্রিগেশন চাইছি, এবং সেগ্রিগেটেড পোস্টে যে সমস্ত মানে ভ্যাকেন্সিগুলো ক্রিয়েট হচ্ছে, অবৈধ চাকরিজীবীগুলো বাদ পড়ার পরে যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হচ্ছে, সেই পোস্টে আমরা আমাদের নিয়োগ চাইছি। আমরা হচ্ছি একই যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট যেমনটা যারা চাকরি করছে তাদের মতো। এবার এখানে একটা ব্যাপার আসতে পারে যে আমরা যদি একই যোগ্যতা সম্পন্ন হই তাহলে আমরা মেরিট লিস্টে এলাম না কেন, এরকম প্রশ্ন আসতে পারে। তো তার মেরিট লিস্টে এলাম না, তার প্রমাণ হচ্ছে এই যে এই দুর্নীতির ফলে যে সমস্ত ক্যান্ডিডেটরা দুর্নীতির আশ্রয় নিয়েছে তারা অবৈধ উপায়ে প্যানেলের ওপরের জায়গায় গেছে বলেই তো তলার থেকে আমাদের ওপরে ওঠার সম্ভাবনাটা বন্ধ হয়ে গেছে। সুতরাং এই সেগ্রিগেশনের কথা আমরা তো বলেইছিলাম, আমরাই একদম কোনো রকম কোনো ডবল মিনিং না রেখে পরিষ্কার সুপ্রিম কোর্টকে বলেছিলাম যে আমরা ভিকটিম, কিন্তু আমরা তাও চাইছি না যে পুরোটা বাদ হয়ে যাক, আমরা চাইছি সেগ্রিগেশনটা হোক, এবং সেগ্রিগেশনে আমাদের প্রপোজাল হচ্ছে আমাদেরকে ইনক্লুড করা হোক, ওয়েটিং লিস্টদেরকেও ইনক্লুড করা হোক। এইবার ঘটনা হচ্ছে যেটা, যে এবারে হিসাবটা নিয়ে যে তারতম্য থাকবেই, সবাই আপন আপন হিসাব দেবে, সেটা বলাই বাহুল্য, সেটা কেউ মানতে চাইবে না। কারণ যদি স্কুল সার্ভিস কমিশনকে বলা হয় সে তার মতো হিসাব দেবে, যদি রিট পিটিশনার রেসপন্ডেন্টদেরকে বলা হয় তারা তাদের মতো হিসাব দেবে। তো এই হিসাব নিয়ে একটা সময় আপনাকে ঐক্যমতে আসতেই হবে।
মানে হচ্ছে আমি এটা বলতে চাইছি যে এটা তো একটা একদম নেভার এন্ডিং প্রসেস হিসাবে কন্টিনিউ আমরা হিসাব নিয়ে তর্ক করে যাবো যে এতটা চুরি, ও বলবে এতটা চুরি, তা তো হয় না। চুরি একটা হলেও চুরি, চুরি 5,303টে হলেও চুরি। এখানে স্টেট এবং স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং হায়ার সেকেন্ডারি কাউন্সিল তাদের লায়াবিলিটি ঝাড়তে পারে না যে তারা চুরির আশ্রয় নিয়েছিল, অবৈধ উপায় অবলম্বন করেছিল রিক্রুটমেন্টের ক্ষেত্রে, একটা পাবলিক এমপ্লয়মেন্টে এরকম দুর্নীতির আশ্রয় তারা নিয়েছিল, এটা এখন প্রমাণিত সত্য। কিন্তু তাও আমরা এটাকে এই তর্কটা করব, কিন্তু তারপরে আগামীতেও তো এগোতে হবে আমাদেরকে। এবং আমরা সব থেকে আগে যেটা আমরা বলেছিলাম যে আমরা চাইছি যারা দুর্নীতি মুক্তভাবে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছে, যাদের এগেনস্টে কোনো রকম কোনো অভিযোগের আঙুল তোলা নেই, তারা যেন এই কারাপশনের ফলে তাদেরও চাকরি বাতিল হয়ে যেন অবিচারের শিকার না হন, এটা আমাদের বক্তব্য ছিল। যদিও এখনও সেই ইতে সুপ্রিম কোর্টে জাজমেন্ট আসা বাকি আছে, কিন্তু আজ যেটা স্কুল সার্ভিস কমিশন গতকালকে দিয়েছে সেটাতে আমরা তাকে ওয়েলকাম করছি। আমরা এটা বলতে চাইছি যে এত কিছু অনৈতিক এবং দুর্নীতির মধ্যেও অনেক স্কুল সার্ভিস কমিশনের পক্ষে এটা একটা পজিটিভ অ্যাপ্রোচ। এবার হিসাব নিয়ে তর্ক চলতেই পারে, সেই তর্ক তো আপনি টিভি চ্যানেলে বসে করতে পারেন, আড্ডাখানায় বসে করতে পারেন, সবসময় করতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো জায়গায় গিয়ে আপনাকে থামতে হবে। আপনি এই নিয়ে খালি তর্ক করে আপনার নিজের এবং আমি যদি তর্কে বসি তা আপনার আমার নিজের যে মানসিক শান্তির বিকাশ হতে পারে তাতে, কিন্তু তাতে করে সমাধান সূত্রে তো পৌঁছানো যাবে না। একটা সমাধান সূত্র হচ্ছে এটাই যে দুর্নীতিগ্রস্তগুলো বাদ যাক, যারা ঠিক করে ঠিকঠাকভাবে চাকরি পেয়েছে তাদেরকে তারা তাদের চাকরিটা যেন সুষ্ঠুভাবে করতে পারে, কোর্ট সেটা নিশ্চিত করুক। কিন্তু ওই ফাঁকা পোস্টগুলোতেও আমরা একদম একই অধিকারে আমরা আমাদের নিজেদের অ্যাকোমোডেশন চাইছি, কারণ হচ্ছে যে এতদিন ধরে আমরা বঞ্চিত ছিলাম এই দুর্নীতির কারণে। এইবার এই হিসাব নিয়ে যে গন্ডগোল হলেও আমি বলবো যদি সিবিআই দেওয়া রিপোর্টের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট যদি মিলে যায়, স্কুল সার্ভিস কমিশন যদি সেটা অ্যাকসেপ্ট করে নেয় যে না সিবিআই যেগুলোকে দুর্নীতিগ্রস্ত বলছে আমরা মেনে নিচ্ছি, তাহলে কার কি বলার থাকতে পারে? আমি একটা দুটো ইন্ডিভিজুয়াল উদাহরণ তুলে বলতেই পারি যে এরা চুরি করে চাকরি পেয়েছে, ওরা চুরি করে চাকরি পেয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে আমি কি সিবিআই রিপোর্টটা চ্যালেঞ্জ করেছি, বলেছি যে সিবিআই ঠিক করে তদন্ত করেনি, আরও বেশি দুর্নীতিগ্রস্ত হবে? তা তো করিনি। সুতরাং আমি কি বলছি তাতে কি যায় আসে? সুতরাং যেটা স্কুল সার্ভিস কমিশন করেছে, তারপরেও যদি চোর কিছু থেকে যায় তা থেকে যেতে হবে, কিছু করার তো নেই। কারণ হচ্ছে আপনি তার দোহাই দিয়ে আমি পুরো প্যানেলটাকে বাতিলের জন্য দাবি তুলবো, এটা তো দ্বিচারিতা হয়ে যাবে এক প্রকারের। কারণ আমি এখানে বিচার চাইতে গেছি, আমি কারোর জন্য আমার জন্য কেউ অবিচারের শিকার হোক এ কথা আমরা বলিও নি আর বলবো না, সেই জন্যই আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। এবার হিসাব নিয়ে আমরা কোনো তর্কের মধ্যে যেতে রাজি নই। সুপ্রিম কোর্ট যদি অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ সিবিআই দেওয়া তথ্যের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের দেওয়া তথ্য আমরা মিল পাচ্ছি, সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করে নিলে ওরা এর মধ্যে এরকম করার তো কোনো মানেই হয় না। সুতরাং আমরা আশা করব সুপ্রিম কোর্ট এই যে রিপোর্ট, যে রিটেন সাবমিশন এসএসসি দিয়েছে সেটাকে গ্রহণ করবে এবং এর ভিত্তিতেই সেগ্রিগেশন করে এবং সেই ফাঁকা পোস্টে আমাদেরকে এবং ওয়েটিং লিস্টদেরকে অ্যাকোমোডেট করবে।